আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব মাত্র 2 মিনিটে কিভাবে প্রেজেন্টেশন তৈরি করে একটা ওয়েবসাইটের মাধ্যমে। তো আমরা প্রথমেই চলে আসলাম গুগল ক্রোমে সার্চ করব আমরা গ্রামা হ্যাঁ গ্রামা এআই গ্রামা এআই লিখে সার্চ করার পরে চলে আসছে আপনাদের যে কাঙ্ক্ষিত এআই টুল বা ওয়েবসাইট। এখানে ক্লিক করব। এখানে অনলাইনের মাধ্যমে আমরা এআই সিস্টেমে ইউনিক প্রফেশনাল একটা প্রেজেন্টেশন তৈরি করব। আপনাদের কোনো ঝামেলা করতে হবে না, কোনো অস্থিরতা করতে হবে না, সময়ের কোনো চিন্তা নেই। মাত্র কয়েক মিনিটের মধ্যে, মাত্র 2 মিনিট 3 মিনিটের ধরে আপনার এর মধ্যেই আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি হয়ে যাবে। আপনাকে আর পাওয়ার পয়েন্ট ইউজ করতে হবে না, এর জন্য কোনো স্কিল দক্ষতা প্রয়োজন নেই। তো আমরা প্রথমে এই ওয়েবসাইট আসার পরে স্টার্ট ফর ফ্রি ক্লিক করলাম। পরে ক্লিক করার পরে এখানে কন্টিনিউ উইথ গুগল এখানে করে দিবেন। কন্টিনিউ উইথ গুগল করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের মাধ্যমে আমাদের মেইন কাঙ্ক্ষিত যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। তো আমরা এখানে কি করব? প্রথমে এখানে দেখেন যে আমাদেরকে 400 ক্রেডিট ফ্রি দিছে। আমরা ফ্রিতে 400 ক্রেডিট ইউজ করতে পারবো। এখানে আপনারা ইম্পোর্ট করতে পারেন বিভিন্ন ফাইল। ধরেন যে আগের একটা ফাইল ইম্পোর্ট করছেন, ওটা এআই জেনারেট করে নতুন একটা ডিটেল আকারে একটা সুন্দর দেখে প্রেজেন্টেশন তৈরি করবেন। তো এটার জন্য কোনো স্কিল কিন্তু প্রয়োজন নেই। আপনাকে কিন্তু টাইপিং জানতে হবে না, আপনাকে মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্টস এগুলো জানতে হবে না, ওয়ার্ড জানতে হবে না। জাস্ট এখানে কিছু টপিক এর উপরে খালি শুধু টপিকটা লিখে দিবেন, অটোমেটিক জেনারেট হয়ে যাবে। তো এখানে আমরা ক্রিয়েট নিউ এ ক্লিক করলাম। ক্রিয়েট নিউ এ ক্লিক করার পরে জেনারেট অপশন, এই জেনারেট অপশনে ক্লিক করবেন। জেনারেট অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের টপিকটা লিখে দিতে হবে। যে টপিকের উপরে আপনি হচ্ছে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। ধরেন যে এডুকেশন পারপাসে হোক বা আপনার কোনো একটা ধরেন যে অফিসে অফিসে যাচ্ছেন, আপনার অফিসের বসের একটা জন্য একটা প্রেজেন্টেশন করে তৈরি করবেন। আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, তার জন্য একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে আপনার টিম লিডার হিসাবে। তো এইখানে আপনার টপিকটা শুধু লিখে দিবেন। আমি আমার টপিকটা লিখে দিলাম। টপিকটা লিখে দেওয়ার পরে জেনারেট আউটলাইন, কিছু আমাদের আউটলাইন লিখে দিবে। এই যে টপিকগুলো থাকবে এই টপিকের সঙ্গে রিলেভেন্ট রেখে যে টপিকগুলোর উপরে যে স্লাইড বা প্রেজেন্টেশন তৈরি হবে তার একটা আউটলাইন দিল আপনাকে, যে এই টপিকে আপনার হচ্ছে প্রেজেন্টেশন তৈরি হবে। তো এখানে নিচে আসবেন। নিচে আসার পরে আপনি দেখবেন যে এইটা আমরা একটু ডিটেলস আকারে নিব। ঠিক আছে, ডিটেল আকারে নিব, যে একটু বড় করে ডিটেল আকারে নিব। শর্ট নিব না, ডিটেল আকারে নিব। মিনিমাল এখানে আছে, এই এখন অনেক সিস্টেম আছে, আপনি ইচ্ছা মতো। আমরা একটু দেখেন এখানে লেখার যে সিস্টেমটা, টাইটেল বডি লিঙ্ক, যে একটা টেমপ্লেট দিছে। তো আপনি নিজের ইচ্ছা মতো টেমপ্লেট ইউজ করতে পারবেন। আমি এই টেমপ্লেটে ভালো, এই টেমপ্লেটে ইউজ করলাম। তারপরে আর কোনো কাজ নেই এখানে, আপনার কোনো আর কিছু করতে হবে না। এখানে এই নিচে এই জেনারেট অপশনে ক্লিক করবেন। জেনারেট অপশনে ক্লিক করলে মেইন খেলা শুরু। একটু ওয়েট করেন, দেখেন চলে আসবে আপনাদের যে কাঙ্ক্ষিত। শুধু একটা টপিক লেখার পরে একটা কিভাবে প্রেজেন্টেশন তৈরি করবেন তার সেই মাধ্যম চলে আসছে, শুধু এআই এর একটু জেনারেট সিস্টেমে। তো আপনাকে কোনো ঝামেলা করতে হবে না, শুধু এই গ্রামা অ্যাপে চলে আসবেন বা এই এআই টুলে চলে আসবেন। আপনার প্রেজেন্টেশন মনের মতো কাস্টমাইজ হয়ে যাবে, নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তো দেখা যাক কতক্ষণে শেষ হয়। একটু ডিটেল আকারে বর্ণনা করতেছে, যেহেতু আমরা ডিটেল আকারে মানে সিলেক্ট করছি, এই জন্য মানে অনেক সময় নিচ্ছে একটু। আপনি নিজের ইচ্ছা মতো তৈরি করবেন। তো আমাদের কাঙ্ক্ষিত সেই স্লাইড বা প্রেজেন্টেশন শেষের দিকেই হয়ে গেছে। লেটস গো। ওকে, টু কার্ড নো। দেখেন আপনারা কিন্তু চলে আসছে এই জায়গা, এই জায়গায় আসলে মনে করবেন যে কী ব্যাপার, আমার ছবি ভালো লাগতেছে না, এই লেখাগুলো ভালো লাগতেছে না, এই জিনিসগুলো চেঞ্জ করব। এই জিনিসগুলো কিন্তু সব খুব সহজে চেঞ্জ করতে পারবেন। এই লেখা লেখা কিন্তু চেঞ্জ করতে পারবেন এখানে। ঠিক আছে, এই দেখেন যেখানে বোল্ড করলেন, এখানে কালার চেঞ্জ করলেন, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। তা আগে ছবি মনে করেন যে ছবি আমার ভালো লাগতেছে না, এই ছবিটা ডিলিট করব। ডিলিট করার পরে দেখেন জেনারেট, এখানে আপনি নিজের মতো করে একটা প্রম্পট দিয়ে জেনারেট করতে পারবেন। তো
তো এই মানে টোটাল বিষয়টা আপনি নিজের মতো কাস্টমাইজ করতে, এই এই প্রেজেন্টেশনটা আপনার পাওয়ার পয়েন্টের মাধ্যমে যদি তৈরি করতে যেতেন অনেক সময় লাগতো, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগতো। দেখেন এখানে মাত্র এক ক্লিকেই 2 মিনিটের মধ্যেই এটা তৈরি হয়ে যাচ্ছে। তো এই পাওয়ার পয়েন্টটা আসলে কীভাবে সেভ করবেন, সেভ করার পরে শেয়ারে ক্লিক করবেন, উপরে শেয়ার আছে, শেয়ারে ক্লিক করার পর এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্টে ক্লিক করার পরে পিডিএফ ওপরে সেভ করতে পারবেন। এক্সপ্লোর দি পাওয়ার পয়েন্ট, এখানে আপনি এই ফরম্যাটে সেভ করতে পারবেন। এই ফরম্যাটে সেভ করে পাওয়ার পয়েন্টে নিয়ে যায় আপনি আপনার যে কাঙ্ক্ষিত অফিসে বস বা কলেজ ইউনিভার্সিটি দিতে পারবেন। ধরেন যে আপনি গুগল স্লাইডে ধরেন, তারপরে যে পিএনজি সিস্টেমে করতে পারবেন। তো আমি পিডিএফে নিচ্ছি, আমি পিডিএফে এখানে ক্লিক করব, এখানে ডাউনলোড হওয়া শুরু করব। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।